আমরা আছি সেখানে, দোকানপাট যেখানে, আমরা নাই সেখানে, মলম বেচে যেখানে, আমরা নাই সেখানে, রাজাপুরের বই মেলায়, রাজাপুরের বই মেলায় আমরা যাই নাই, কথা বোঝেন নাই? আমার আপনার মতো বহু ভাই সেখানে গেছে, যায় কি না যায় নাই। এই জায়গাটা হুজুর বলছেন, এই জায়গাটা যদি একটা নসিমনের গান দিতেন আগের আলম সাথে, কথা বোঝা যায়, তাই রাইতে এসে রাইতে যায়, রাইতে এসে রাইতে যায়, এই মুরব্বীরা জানি নসিমনের গান শুনছেন না? এই জায়গায় দিয়া দেখতেন হেজাক একটা জ্বালাইতেন না নসিমনের গান দিতেন, মানুষের অভাব হইতো না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন নাই? বাজারে সামান্য একটা মলম দেখতে আসে, মলমের ওই মাইকের ছেলে একটা মিয়া বের করে হারমোনিয়া বাজায়, ঢোল তবলা বাজায়, দেখবেন যে বাজারে সব মানুষ সেখানে। কি হচ্ছে সেখানে? যা এখন মোলাম বিক্রি করতেছে, রাত বলতেছে, হকার এসে বলতেছে, একটা গান গাইলো, মনে করেন যে ঢোলে বাড়ি দিচ্ছে, ঢোলে একদিকে বাড়ি দেয়, ঢোল কি কয় জানেন? ঢোলের এক সাইডে বাড়ি দিয়ে ঢোল কি বলে বলেন তো? তাই হাম হি যায়েন। এই আরেক সাইডে বাড়ি দেয়, তাই হাম হি যায়েন। এই যখন এইরকম করে ঠেলা আমারে কি কয়ের নাম বেহালা, কই কাহা যায় কাহা যায়, হাতের মধ্যে থাকে না দুইটা, ও কি বলে জানেন? জাহান নামে জাহান নামে জাহান নামে, কই যায় জাহান নামে। ঢোলের একদিকে বাড়ি দেয়, ঢোলে বাড়ি দেয় আমি যায়, আর একদিকে বাড়ি দেয় আমি যায়, কথা বোঝায়? হাম হি যায় কাহা যায়, কই জাহান নামে জাহান নামে, কথা বলে ঠিক কিনা? এই মাত্রা বাজানো হতো, এখানে লোকের অভাব হতো না, কথা বলে ঠিক কিনা? মানুষের দিনই কথা, ওই যে হুজুর বলেছিল যে এই দুনিয়াটা লাভের জায়গা আর আখিরাতটা বাকি। লাভটা কি? বাকি একটা মুনাফিকের কথা। আমরা নগদে বিশ্বাসী করি, বাকিতে বিশ্বাসী না, কথা বলেন ঠিক কিনা? আমরা নগদ বিশ্বাস করি। এত সুন্দর করে সাজানো হয়েছে আপনার এই মাহফিলটা, সেই মানুষ কোথায়? আমি বলতে চাই যে যুব সমাজ এই মাহফিলের উদ্যোগ নিয়েছে, সেই যুব সমাজকে এখানে আগে আসতে হবে, কথা বলে ঠিক কিনা? সেই যুব সমাজকে আগে চাই, কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আপনারা যে মাহফিল আয়োজন করেছেন এত সুন্দর করে, আপনাদের এখানে আসার প্রয়োজন আছে না নাই? এত সুন্দর মাহফিল, কথা বুঝেন নাই? শোনেন শোনেন ধনঞ্জয়বাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, কথা বলেন ঠিক কিনা? শোনেন শোনেন মোল্লাপাড়াবাসী, ধুনেন দিয়া মন, শোনেন শোনেন মধ্যপাড়াবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান বক্তা রবিউল সাহেব ভাই, সভাপতি আব্দুল কাদের মন্ডল ভাই, আরো আছেন দ্বিতীয় বক্তা বুয়াজ করছেন তাই। আমরা সবাই আল্লাহর বান্দা, জান্নাতে যেতে চাই, কথা বলে ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর বান্দা, জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, যারা দুহাত তুলে দেখায় তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো জান্নাতের পথে, আমিন। সম্মানিত উপস্থিতি, এখন মনে করেন যে মানুষ আসবে, কথা বুঝেন তাই? এখন আসবে মানুষ, আসবে কি আসবে না? আসবে। আলোচনা হচ্ছে, আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর 40 বছরে নবুয়ত পায়। এই নবুয়তের পর থেকে 23 বছরে যেখানে যতটুকু প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআনে কারীম আমাদের জন্য মহামূল্যবান একটা গ্রন্থ, যেটা এই দুনিয়ার আর কোন ব্যক্তি, কোন বস্তু এই ভার সহ্য করতে পারবে না, জেনে নেয় না, যেটা আমাদের কাছে আল্লাহ পাক দিয়েছেন। আমরা এই কোরআনের ধারক বাহক, আমরা এই কোরআনের ধারক বাহক। আমাদের কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ কোরআন আমাকে আপনাকে জানতে হবে। আমি আপনি যদি কোরআন না জানি, দিনের পথে চলতে পারবো? কথা বলেন, চলতে পারবো? কখনো চলতে পারবো না। আমাকে আপনাকে কোরআনের পথে আসতে হবে। কোন পথে আসতে হবে? কোরআনের পথে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন একমাত্র তার
হুকুম পালন করার জন্য। ওই রবের হুকুমে আমরা দুনিয়ার বুকে আসছি, ওই রবের হুকুমে আমরা রিজিক পাচ্ছি, ওই রবের আদেশে আমরা দুনিয়ার বুকে চলাফেরা করতেছি। ওই রব আমাদের রিজিক দিচ্ছেন, আমাদের সব কিছুর দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ পাক নিয়েছেন। আমরা প্রশংসা করব কার? কথা বলেন কার? আল্লাহ তাআলার প্রশংসা করব। কেন করব? ওই রব আমাকে সব দিয়েছেন। রব্বিল আলামিন নামাজে দাঁড়াইয়া যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? কথা বলেন কার? আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। রব্বিল আলামিন, যিনি কোন জাহানের পালনেওয়ালা, ওই আল্লাহ পাকের প্রশংসা করব। আমাদের রব কে? জোরে বলেন কে? আমাদের রব কি কোনো বাদশাহ, কোন রাজা, কোন নেতা, কারো তাবেদারি করা যাবে? কথা বলেন যাবে না। আল্লাহ আমাদের রব। কে আমাদের রব? আল্লাহ আমার রব। ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে সবাই। বলেন সুবহানাল্লাহ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনি, আল্লাহ পাক আমাকে আপনাকে প্রেরণ করেছেন দুনিয়ার বুকে একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, হে আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি দুনিয়ার বুকে এখন আল্লাহর ইবাদত বন্দেগী করি না শয়তানের ইবাদত বন্দেগী করি? কথা বলেন। এই কথাটা একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। মাঝে মধ্যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, মাঝে মধ্যে শয়তানের তাবেদারি করি। কারণ আমি আপনি যখন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে যাব, শয়তান আমাকে আপনাকে মাঝপথে আটকায় দিবে। কথা বলেন ঠিক কিনা? শীতের দিনে নরম কম্বল গায়ে দিয়ে ঘুম আসছেন, ফজরের আযান হচ্ছে, আমি আপনি উঠার চেষ্টা করতেছি, কিন্তু শয়তান আমাকে আপনাকে এমন করে গা হাত পা টিপা শুরু করছে, আর একটু ঘুমা। আযানের আধা ঘন্টা পরে নামাজ হয়, এত তাড়াতাড়ি ওঠার প্রয়োজন কি? কথা বলেন ঠিক না? ধোঁকা দিতে আছে। আমি আপনি আল্লাহর পথ থেকে গাফেল হয়ে যাচ্ছি। যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছেন, রিজিক দান করছেন, আমরা তার ইবাদত বন্দেগী করব, অন্য কারো ইবাদত বন্দেগী করব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাঠাইছে দুনিয়াতে, আমি আপনি এত রিজিক ভক্ষণ করতেছি, এত কিছু সৃষ্টি করছেন আল্লাহ পাক, এগুলা দেখে কি আমার আপনার দিলে একটু নাড়া দেয় না যে এই মালিক, এই দুনিয়ার মালিক আল্লাহ, আখিরাতের মালিক আল্লাহ, গাছ সৃষ্টি করছেন আল্লাহ, তাহলে আমাকে আপনাকে খাওয়াচ্ছেন আল্লাহ, আমাকে আপনাকে পড়াচ্ছেন আল্লাহ, তাহলে আমি আপনি আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত করতে যাব? আমাকে আপনাকে আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে। সেজদায় পড়ে যান, সেজদাতে পড়ে যান, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করেন। এই দুনিয়া আর পুরা দুনিয়াটা আপনার কদমে চলে আসবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম যে সূরাটা নাযিল হয়েছে, সেই সূরার লাস্টের আয়াতটা দেখেন, ওয়াসজুদু ওয়াক্তারিব। আল্লাহ পাক বলছেন তোমরা আমার সেজদায় আসো, ওয়াক্তারিব আমার কাছে আসো, সেজদা করো আমার কাছে আসো। আল্লাহ পাক বলছে সেজদা করো আমার কাছে আসো বান্দা।
সেজদা ছাড়া আমার নিকটবর্তীও আসতে পারবে না। আমি আপনি চিন্তা করতেছি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, এটার সওয়াব আল্লাহ পাক দিতেছেন, কিন্তু সেজদা করতেছি না, নামাজ আদায় করতেছি না। আমি আপনার আল্লাহ পাকের নিকটে যাইতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে আল্লাহর সেজদা করতে হবে। কার সেজদা করতে হবে? আল্লাহ পাকের সেজদা করতে হবে। আল্লাহ পাকের সেজদা করতে হবে। আমি আপনি এখন দুনিয়ার বুকে আল্লাহর হুকুম ছাড়া অন্য কিছু করি, আল্লাহ পাক যেটা হুকুম করছে তার উল্টাটা আমরা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক বলতেছেন সূরা বাকারার 3 নম্বর আয়াতের মধ্যে, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? কথা বলেন, নামাজ কায়েম করো। তাহলে আমাকে আপনাকে নামাজ কায়েম করার কথা বলছেন আল্লাহ। কি কায়েম করার কথা বলছেন? নামাজ কায়েম করার কথা বলছে। তাহলে আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে কি হবে না? আমি আপনি আরামে ঘুমাই থাকি, আমি আপনি হেলাই খেলাই নামাজের সময় পার করে দিচ্ছি, আমার আপনার নামাজের প্রতি একটু ভুরুক্ষেপ নাই। কথা বলেন ঠিক কিনা? ফজরের আজান হচ্ছে, আমি আপনি নরম কম্বল গায়ে দিয়ে ঘুমায় আছি, এতটুকু চিন্তাও করি নাই যে ফজরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে। আপনি এতটুকু চিন্তা করে দেখেন, যেই ফজরের নামাজ আমি আপনি কাজা করে ঘুমাইলাম, এরপরে আসতেছে জোহরের নামাজ, এরপরে জোহরের নামাজ আমার আপনার জীবনে আসতেছে। এই জোহরের নামাজের পরে যদি আমার আপনার জানাজা হয়, কি অবস্থা হবে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জন্ম নিলে হয় না মুসলিম মুসলমানের ঘরে। কথা বলেন ঠিক কিনা? জন্ম নিলে হয় না মুসলিম মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। জন্ম নিলে হয় না মুসলিম মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? এমন একটা সময় আসতে পারে যে ফজর কাজা করে আমি আপনি ঘুমায় আছি, জোহরের সময় এই মধ্যপাড়া মসজিদে এলান হয়ে যাচ্ছে যে অমুক গ্রামের অমুক ব্যক্তি মারা গিয়েছে, বা জোহরে জানাজা। হতে পারে কিনা? আমি আপনি কি এতটুকু গ্যারান্টি দিতে পারবো এই মাহফিল থেকে সুস্থভাবে ফিরে যেতে পারবো? পারবো না। তাহলে আমি আপনি এত নিয়ামত আল্লাহ পাকের ভোগ করতেছি, আল্লাহ পাকের হুকুম পালন করতেছি কতটুকু সময়? চিন্তা করে দেখেন, 24টা ঘন্টা আল্লাহ পাকের নিয়ামত ভক্ষণ করতেছি। কয় ঘন্টা? 24টা ঘন্টা আল্লাহ পাকের নিয়ামত ভক্ষণ করতেছি। কিন্তু আমি আপনি 24 ঘন্টার মধ্যে কতটুক সময় আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করছি, আল্লাহ পাককে কতটুক সময় দিয়েছি? যতটুক সময় আল্লাহ পাক আমাদেরকে দিতেছেন, আমরা কি তার অর্ধেক, তার 24 ভাগের 1 ভাগ সময় আল্লাহ পাককে দিছি? যে নাই। আমরা সর্ব অবস্থায় আল্লাহ পাকের নিয়ামত ভক্ষণ করতেছি, কিন্তু আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া নাই আমার আপনার ভিতরে। এই কারণেই তো আমার আপনার সংসারে আছে অশান্তি। কথা বলে ঠিক কিনা? যদি আমার আপনার নিয়ামতের শুকরিয়া থাকতো, তাহলে অবশ্যই আমার আপনার সংসারের মধ্যে শান্তি থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নিয়ামতের শুকরিয়া নাই। আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আমরা নামাজ কায়েম করি না, নামাজ আদায় করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার বুকে যদি যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাকে 5টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? কয়টা?
তার মধ্যে 1 নম্বরে দুনিয়াতে আমরা যেই কারণে আজ এত মেহনত করতেছি, এত কাজ করতেছি, নামাজ না পড়ে রিজিক তালাশ করতেছি, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ ওই ব্যক্তির রিজিকের ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি একটু খেয়াল করে দেখেন, আমি আপনি রিজিক তালাশ করতেছি নামাজ পড়ে না নামাজ বাদ দিয়া? নামাজ বাদ দিয়ে আমরা যাচ্ছি ক্ষেত খামারে কাজ করতেছি। আল্লাহ পাক বলছে, হে বান্দা তুমি নামাজ পড়ো, রিজিকের ব্যবস্থা আমি করব। আল্লাহ পাক বলছে তুমি নামাজ পড়ো, রিজিকের ব্যবস্থা কে করবেন? আল্লাহ পাক করবেন। তাহলে আমি আপনি নামাজ পড়তেছি না, আল্লাহ পাকের হুকুম পালন না করে কাজের কামে বের হয়ে যাচ্ছি। তাহলে চিন্তা করে দেখেন তো, আল্লাহ পাক যেটা আদেশ করলো তার উল্টাটা করলাম না? এই যে যতটুকু নিয়ামত আমার আপনার শরীরের ভিতরে আছে, তার কতটুকু পর্যন্ত আমার আপনার শুকরিয়া আদায় হয়েছে? হয়েছে কি? আমরা চিন্তা করি সুখের সময় আল্লাহকে ডাকি, সুখের সময় আল্লাহকে ভুলে যাই, আর দুঃখের সময় আল্লাহকে গালিও দিতে থাকি। কথা বোঝেন নাই? আল্লাহ পাক মাফ করুক, এমন এমন কথা বলে কিছু কিছু মহিলা আছে দেখবেন, কথা বোঝেন নাই, হিংসায় আরো ফাটে যায়। কথা বোঝেন না? হিংসায় ফাটে যায় না? একজনের আল্লাহ পাক দিয়েছেন, তার দেখে শুকরিয়া আদায় করেন, হে আল্লাহ তুমি তাকে আরো নিয়ামত দিছো, আলহামদুলিল্লাহ তুমি তাকে আরো দাও, তার মতন আমাকে দাও, এই দোয়া করেন। কিন্তু আমরা একটু চিন্তা করি যে অমুকে এত জিনিস দিছে আল্লাহ, আল্লাহ কি আমার চোখে দেখে না? নাউজুবিল্লাহ বলে না কেন? এরকম কথা বলে কি বলে না? এরকম হিংসাত্মক মনোভাব থাকা যাবে না, কারণ আমাদের ভিতরে তখন গিজগিজ করতেছে হিংসা। কথা বুঝেন নাই? আমাদের ভিতরে গিজগিজ করতেছে হিংসা, মনের ভিতরে গন্ডগোল। কথা বুঝেন নাই? চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বুঝেন নাই? হ্যাঁ, আপনারা বুঝেন না দেখি, আমার কথা কি বুঝতেছেন না? একদম মরার মতন বসে আছেন, বুঝতেছি না। পাশে কিন্তু কবরস্থান, কথা বুঝেন নাই? তারাও আছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে, আছে কি নাই? তারাও আমাদের কথাবার্তা শুনতেছে, কথা বুঝেন নাই? কাক কালো, কোকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। কথা বলেন ঠিক কিনা? কাক কালো, কোকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। নিম তিতা, নিষিদ্ধ তিতা, তিতা পানের খড়, এর চেয়ে বেশি তিতা। জানেন না আপনারা? এই কথা কওয়া যাবে না হুজুর, বলে বাড়ি গেলে গন্ডগোল লাগবে। কথা বুঝেন নাই? নিম তিতা, নিষিদ্ধ তিতা, তিতা পানের খড়, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। কথা বলেন ঠিক কিনা? যে করছে সে মজা বুঝে। কথা বুঝেন নাই? যে করছে সে মজা বুঝে যে আসলে কি আমাদের ভিতরে হিংসাত্মক মনোভাব নিয়ে আমরা আজ দুনিয়ার বুকে চলাফেরা করছি, যার কারণে আমরা যতটুকু আমল করি তাও জ্বলে পড়ে নষ্ট হয়ে যায়। এতটুকু আমল নিয়ে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেন না কেন? আল্লাহ পাক আপনাকে দেয় নাই, তাও শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক আপনাকে দিয়েছে, সেটার শুকরিয়া আদায় করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করার জন্য তুর পর্বতের দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে খেয়াল করেন, কোথায় যাচ্ছে? কথা বলেন। তুর পর্বতের দিকে, তুর পাহাড়ের দিকে যাচ্ছে। রাস্তার মধ্যে যেতে যেতে হাসছিলেন। কথা বলেন, হাসছিলেন আপনারা? বতক ছিলেন, সই সই, এবার চিনছে। কথা বুঝেন নাই? না করে ভাষা করতে হবে। কথা বুঝেন নাই? বতক কয়, সই কয়, ছিলেন নাই? আজকাল কিন্তু আমার আপনার ছেলে মেয়ে কিন্তু এইরকম সোয়ের মতন দেখবেন প্যাকপ্যাকানি শিখতেছে, ব্যাঙের মতন লাভ পড়া শিখতেছে। শিখতেছে কিনা? স্কুল কলেজে যায় স্যারের ট্রেনিং দেওয়া হচ্ছে, ব্যাঙের প্যাকপ্যাকারিয়া সোয়ের প্যাকপ্যাকানি শিখাচ্ছে আর ব্যাঙের নাচ শিখাচ্ছে স্যারের। নেটে ভাইরাল হয়েছে, দেখছেন আপনারা? নেটে ভাইরাল হয়ে গেছে, স্কুল কলেজে শিক্ষা দিচ্ছে। সেই হাঁসের সঙ্গে কার সাক্ষাৎ হয়েছে? কথা বলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছে। আল্লাহ পাকের কুদরতে হাঁসের জবান খুলে গেছে। হাঁস হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর মূসা, আপনি কোথায় চলেছেন? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, আমি তুর পাহাড়ে যাচ্ছি।
ভাই আপনি কেন যান তুর পাহাড়ে? ভাই আমি তুর পাহাড়ে এই বিশ্বের প্রতিপালক মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছি, আল্লাহর সঙ্গে কথোপকথন করতে যাচ্ছি। ওই হাঁস হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে আল্লাহর পয়গম্বর মূসা, আপনি যখন আল্লাহ পাকের দরবারে যাচ্ছেন, আমি আল্লাহ পাকের একটা মাখলুক, আমি আল্লাহ পাকের কাছে একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটার বাহক হবেন আপনি, আপনার কাছে আমি সেই প্রশ্নটা পৌঁছাবো। আল্লাহ পাকের নিকটে প্রশ্ন করবেন। কার নিকটে প্রশ্ন করবেন? আল্লাহ পাকের নিকটে প্রশ্ন করবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে হাঁস, তুমি কি প্রশ্ন করতে চাও? কয়, আল্লাহ পাকের দরবারে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন এই মহান রব্বুল আলামিনকে, যিনি এই বিশ্বের প্রতিপালক, যিনি এই আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছে, সেই মহান মালিককে আপনি জিজ্ঞাসা করবেন। আজ থেকে কয়েক বছর যাবত এই দুনিয়ার মুখে বৃষ্টি হয় নাই, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, জমিনে এক ফোঁটা পানি নাই, এক ফোঁটা রস নাই। এই জমিনের বুকে আল্লাহ তাআলা কবে বৃষ্টি দান করবেন? হাঁস এই প্রশ্ন আল্লাহ পাককে করেছে কার মাধ্যমে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। হাঁস প্রশ্ন করছে আল্লাহ তাআলাকে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্রশ্ন আল্লাহ পাকের দরবারে পৌঁছাইয়া দেব, দেখে আল্লাহ পাক কি জবাব দেয়, সেই জবাব নিয়ে এসে আমি তোমাকে জানাবো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাতের এককালে হঠাৎ করে মনে হয়েছে আল্লাহর মাখলুক হাঁস তো আমাকে একটা প্রশ্ন করার কথা বলছে আল্লাহ তাআলাকে, তাহলে এই প্রশ্নটা আমি আল্লাহ পাককে করে। আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, হে মহান মালিক ইয়া আল্লাহ, আপনার একটা ছোট্ট মাখলুক হাঁস আমাকে একটা প্রশ্ন করেছে, যেই প্রশ্ন আপনাকে করেছে আমার মাধ্যমে প্রেরণ করেছে, সেই প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই, আপনি অনুমতি যদি দেন। আল্লাহ পাক বলেন, আমার মাখলুক হাঁস কি প্রশ্ন করেছে তুমি আমার কাছে বলো। আল্লাহ পাক আগে থেকেই জানে কি জানেন না? কথা বলেন। অবশ্যই আল্লাহ পাক জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়বের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ পাক গায়বের চাবিকাঠির মালিক, যিনি আল্লাহ পাক সমস্ত কিছু জানেন, আখিরাতও জানেন, দুনিয়াও জানেন, আগে কি হবে সেটাও জানেন, পিছে কি হয়ে গেছে সেটাও জানেন। জানেন কি জানেন না? আল্লাহ পাক সমস্ত খবর রাখেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁসের এই প্রশ্ন করেছেন, আপনার সৃষ্টি মাখলুক একটা প্রশ্ন করেছেন যে এই দুনিয়ার বুকে গত কয়েক বছর যাবত বৃষ্টি হয় নাই, এই জমিন ফেটে চৌচির হয়ে গেছে, জমিন শুকাই গেছে, জমিনে এক ফোঁটা রস নাই, এক ফোঁটা মাটি নাই, ওই জমিনের বুকে কবে বৃষ্টি হবে? এই প্রশ্ন আপনার নিকটে করছেন। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তুমি ওই আমার মাখলুককে গিয়ে বলবে যে হাঁস প্রশ্ন করেছে কতদিন পরে বৃষ্টি হবে। ওই হাঁসকে বলবে আজ থেকে 40 বছর পরে বৃষ্টি হবে। কয় বছর? কথা বলেন, কয় বছর? 40 বছর যাবত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ পাক এই দুনিয়ার বুকে গত কয়েক বছর যাবত বৃষ্টি দেয় নাই, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, আবারও বলতেছেন 40 বছর পরে বৃষ্টি হবে। তাহলে একটু চিন্তা করে দেখেন, তাহলে 40 বছর যদি বৃষ্টি না হয় এই জমিনে পানি পাওয়া যাবে কিনা? কথা বলেন, পাওয়া যাবে? সামান্য একটু চৈত্র মাসে যদি খরা হয় পানি পাওয়া যায় না। যায় কি? মেশিন লাগায়ও পানি উঠে না, মোটর সেট করলেও পানি উঠে না, একটু একটু করে বের হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার বুকে 40 বছর পরে বৃষ্টি হবে। আল্লাহর পয়গম্বর মূসা তুর পর্বত থেকে আসতেছেন আর চিন্তা করতেছেন, প্রতিমধ্যে তো হাঁস আমাকে এর উত্তর জিজ্ঞাসা করবে, আমি কি উত্তর দিব? যে উত্তর আল্লাহ পাক দিয়েছেন এই উত্তর তো আমারই সমসীন নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের উত্তর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসীন মনে হচ্ছে না। যে 40 বছর পরে যদি বৃষ্টি হয় এই দুনিয়া আর দুনিয়া থাকবে না, দুনিয়া পুরা তামা গরম
তামার মতন না হাহাকার হয়ে যাবে, এক ফোঁটা পানি পাওয়া যাবে না। আস্তে আস্তে আবারও সেই হাঁসের সঙ্গে দেখা। কার সঙ্গে? হাঁসের সঙ্গে দেখা হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ তাআলার কাছে কি আমার প্রশ্নটা উপস্থাপনা করছেন? আল্লাহর নবী মূসা হাঁসকে বলেন, আমি উপস্থাপনা করেছি আপনার প্রশ্ন। কি উত্তর দিয়েছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর মাখলুক হাঁস, এই দুনিয়ার বুকে আল্লাহ পাক আজ থেকে 40 বছর পরে বৃষ্টি দান করবেন। কয় বছর পরে? সঙ্গে সঙ্গে হাঁস আলহামদুলিল্লাহ বলে কার শুকরিয়া আদায় করছে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইসরাইল গোত্রের নবী ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মধ্যে একটু রাগী নবী ছিল। কথা বুঝতে পারছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেছেন, এই হাঁস একটা মাখলুক 40 বছর পরে দুনিয়ার বুকে বৃষ্টি হবে, এ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে আনন্দ চিত্রে, এটা কিভাবে সম্ভব? একটু চিন্তা করতেছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার আল্লাহর মাখলুককে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর মাখলুক হাঁস, আল্লাহ পাক দুনিয়ার বুকে কয়েক বছর যাবত বৃষ্টি দেয় নাই। আবারও প্রশ্ন রাখা হয়েছে। আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার বুকে 40 বছর পরে বৃষ্টি হবে। কয় বছর পরে? 40 বছর পরে দুনিয়ার বুকে বৃষ্টি হবে। এই উত্তর শুনে তুমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে কেন? এর একটু উত্তর কি তুমি আমাকে দিতে পারবে? হাঁসের জবান দিয়ে কি বের হয়ে গেছে? বলে, হে আল্লাহর নবী পয়গম্বর মূসা, আপনি একটু চিন্তা করে দেখেছেন কি যে আল্লাহ পাক আজ গত 3-4 বছর যাবত দুনিয়ার বুকে বৃষ্টি দেয় নাই, ওই আল্লাহ পাক বলতেছেন এই দুনিয়ার বুকে বৃষ্টি হবে 40 বছর পরে। আমি এই কারণেই শুকরিয়া আদায় করেছি যে মালিক গত কিছুদিন, গত কয়েক বছর বৃষ্টি দেয় নাই, 40 বছর পরে বৃষ্টি দিবে। ওই মালিক অবশ্যই 40 বছর পরে বৃষ্টি দিতে পারবে, কারণ তিনি জবান দিয়ে বলেছেন, তিনি ওয়াদা করেছেন। এই কারণে আমি খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। কেননা আল্লাহ পাক এই কথাটা বলেন নাই যে আজ থেকে 40,000 বছর পরে বৃষ্টি হবে। আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? আল্লাহ পাক 40 বছর পরে বৃষ্টি দেওয়ার কথা বলেছে, 40,000 পরে বৃষ্টি দেওয়ার কথা বলে নাই। আমি এই কারণে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আর আমরা এখন একটু চিন্তা করে দেখেন যে আমরা সুখের সময় আল্লাহকে ভুলে যাই, দুঃখের সময় আল্লাহকে গালি দিতে থাকি। আমরা এতটুকু শুকরিয়া আদায় করি না যে আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, আমরা তার শুকরিয়া আদায় করি। যেটা নিয়ামত আমরা ভক্ষণ করতেছি, এই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি না। এই কারণে আজ আমরা বিপদগ্রস্ত অবস্থায় পড়ে আছি। আমরা সওয়াবের থেকে গুনার কাজটা বেশি করতেছি। এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান, কথা বুঝেন নাই? গুনার কাজ করার জন্য দুনিয়ার বুকে প্রতিযোগিতা চলতেছে। কি চলতেছে? জোরে বলেন, কি চলতেছে? প্রতিযোগিতা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? গুনার কাজ করার জন্য প্রতিযোগিতা চলতেছে। আমি তো কাল বই মেলায় গেছিলাম, যাই দেখলাম যে সেই নাচ গান হচ্ছে, তুই তো যাতে পারিস নি। কথা বুঝেন নাই? চিন্তা করতেছে আমার বন্ধু গেছে বই মেলা, আমি কাল যেতে পারি নাই, আমার কাছে টিটকারি বললো, কথা বলতেছে আগামীকাল আমি যাবই যেভাবে পারি। পরের দিন সে গেছে, যায় বই মেলা গেছে, ঘুরছে ফিরছে, ঘুরে আসি নাগরদোলা, নৌকা, এই নাচ গান সব দেখে আসি। বলছে, তুই তো কাল যা কি দেখছিস, আজ যায় আমি আরো দেখছি। ভাই কি দেখছিস রে? ঢাকা থেকে আইছিল। কথা বুঝেন নাই? তুই তো দেখতে পাস না। এরকম হয় কি হয় না? গুনার কাজ নিয়ে আমরা প্রতিযোগিতা করতেছি, আর গুনাকে গুনাই মনে করতেছি না। কারণ গুনাহ করাটা খুবই মজার একটা কাজ। গুনাহ করাটা কি কাজ? মজার একটা কাজ গুনাহ করা। গুনাহ করবেন, দেখবেন সেই আরাম লাগতেছে। যখন গুনাহ করতেছেন খুব মজা লাগতেছে, কিন্তু গুনার পরে আর সেই মজাটা থাকে না। কথা বলেন ঠিক কিনা? গুনার পরে আর মজাটা থাকে?
একজনের দাউদ হয়েছে, কি হয়েছে কন? গায়ে চুলকানি হয়েছে, এমন করে চুলকাচ্ছে, যখন চুলকানি রুগী চুলকাইতে থাকে, চুলকাতে চুলকাতে রুগীর তো নেটওয়ার্ক থাকে না, কথা বুঝেন নাই? চুলকাতে চুলকাতে এমন চুলকাতে, যখন চুলকাই খুব মজা পায়, কিন্তু চুলকানির পরে কি হয়? জ্বালা যন্ত্রণা শুরু হয়। তখন চিন্তা করে যে আমি চুলকাইলাম কেন? কথা বুঝেন নাই? গুনাহটা এইরকম, গুনাহটা এরকম। করবেন মজা, করার পরে সাজা, করার পরে কি? সাজা। চুলকাইতে মজা, কথা বুঝেন নাই? এই জন্য একটা কথা কইলাম, বুঝেন নাই? এই জন্য আমরা এখন দুনিয়ার মুখে গুনার কাজটা, গুনার কাজে আমি আপনি প্রতিযোগিতা করতেছি, প্রতিযোগিতা করতেছি। আমার আপনার ছোট থেকে ছোট গুনাহ, বড়